রে ভাই, আজ ফুটবল খেলতে গিয়ে কি না কেলেঙ্কারি হলো। আমি আর আমার বন্ধু বাড়ি থেকে বেরোলাম ফুটবল খেলতে যাবো বলে পারুলিয়া। ফুটবল খেলার শুটা ছিল আমার একটা বন্ধুর কাছে, তাই বন্ধুকে কল দিয়ে বললাম যে তুই শুটা নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাক, আমি যাচ্ছি। সেখানে গিয়ে দেখছি সে দাঁড়িয়ে আছে শুটা নিয়ে তার বাড়ির সামনে খালি গায়ে। তারপর আমরা আবার গাড়ি ধরলাম খেলার উদ্দেশ্যে যাওয়ার জন্য। সারাদিন এদিকে ওদিক করে কাটাই, শুধু বিকেলটাতে একটু খেলবো বলে। আর বৃষ্টিটা সারাদিন না হয়ে ওই বিকেলবেলাতে খেলবার টাইমটাতেই বৃষ্টিটা আসবে। কিন্তু আমরা ফুটবল লাভার, বৃষ্টি আসুক আর যা আসুক, ফুটবল তো আমাদেরকে খেলতেই হবে। মিটার আর বৃষ্টি হওয়ার পর যদি কখনো গ্রামের রাস্তা দিয়ে কোথাও যাও, তাহলে তোমাকে এই প্রবলেমটা ফেস করতেই হবে যে রাস্তায় ছাগলে তোমাকে পাগল করে রেখে দেবে। এমন হয়ে থাকবে যেন রাস্তাটা তাদের বাপে। এই দেখাচ্ছে আম্বানি জিও টাওয়ার। 5G ফোন কিনে সবাই আনলিমিটেড নেট চালাচ্ছিল, সেই ভেবে আমিও 5G ফোন কিনলাম। অমনি আম্বানি রিচার্জের দামটাকে দিল বাড়িয়ে। বাস, এখন না পাচ্ছি রিচার্জ করতে, না পাচ্ছি 5G নেট চালা। আর সত্যি কথা বলতে ফোন যতই দামি হোক, ফোনে যদি রিচার্জ না থাকে তো সেখানে কোনো দাম নেই। আমি বন্ধুটাকে বললাম যে আসতে চলা, সামনে দিয়ে ক্যামেরা ঘোরাচ্ছি। তা না করে আরো গাড়ির স্পিড বাড়িয়ে দিল। এই রাস্তাটা দেখে বোঝা যাচ্ছে এটা বীরভূম, কারণ এরকম রাস্তা বীরভূমে পাওয়া যায়। ভাই এত খারাপ রাস্তা, কি বলবো। তারপর আমরা চলে এলাম গড়েবারপুর রেলগেট। এই রেলগেটে আমি যতবার এসেছি ততবারই এই গেট পড়ে থাকতে দেখেছি। ভাই 10 মিনিট দূরে ট্রেন আসার গেটকে ফেলিয়ে রেখে দেয়। বাহ, আজ গেট পড়ে নেই, কাকু এটা বুঝতে পেরেছি আমি ভিডিও করছি, তার জন্য গেট উঠিয়ে রেখে দিয়েছি। যদিও আজ বৃষ্টির জন্য দেরি হয়ে গেল, তাও গেটটা ফ্রি পেলাম। পারুলিয়া আসার পর দেখলাম যে আমরা যে রাস্তা দিয়ে গ্রাউন্ডে যাই সেটাই এই হাল, তাই আমরা আরেকটা রাস্তা দিয়ে গ্রাউন্ডে যাবো ভাবলাম। তবে এই রাস্তাটা অতটা ভালো তা নয়, তবে যাওয়া যাবে। রাস্তায় মাটিটাকে ফেলেছে আবার গরুটাকেও বেঁধে রেখে দিই, আর কদিন পর গাড়িটাকেও রাস্তার মধ্যে বানিয়ে নেবে। ফাইনালি আমরা গ্রাউন্ডে পৌঁছালাম। গ্রাউন্ডে আসার পর দেখছি স্যাররা বৃষ্টির জন্য নাকি আসে, তাই সিনিয়ররাও আসেনি। জুনিয়রগুলো এসেছে, কিন্তু স্যার আসেনি বলে তারা যে যার মতো করে খেলতে চলে। এত দূর থেকে তেল খরচ করে কষ্ট করে এলাম খেলবো, আর এসে যদি এরকম দেখি তাহলে কেমন লাগে। কি করবো আর, আজ বৃষ্টির জন্য সব লস। কি করবো আর, আজ থেকে কোনো লাভ নেই, তাই বাড়ি যাওয়ার জন্য রওনা। আবার সেই রেলগেটে এলাম। কাকু দেখছি গেট দুটোকে নিয়ে নাচানাচি করছে। কাকু বলতে চাইছে যে পেরিয়ে যাবে তো পেরিয়ে যাও, নাহলে আধ ঘন্টা দাঁড়াতে হবে, কারণ কাকু একবার গেট ফেলিয়ে দিলে আধা ঘন্টা নিচে তোলে না। তাই আমরা তাড়াতাড়ি করে গেটটা পেরিয়ে গেলাম। তারপর বাড়ি এসে দেখি সেটাগুলো একই খেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম এবং খেলাটা বোঝার চেষ্টা করলাম। তারপর খেলাটা বুঝলাম, অনেক ইন্টারেস্টিং গেম। তারপর আর কি, নেমে পড়লাম খেলতে। তারপর নেমে দেখছি এই গেমটাও নাকি শেষ। মানে আজ আমার কপালে কোনো খেলাই। তো ভ্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভ্লগে।